জনবল সংকটে ধুঁকছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার 17টি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর। কোথাও দপ্তর প্রধানের পদে দীর্ঘদিন ধরে শূন্য, কোথাও নেই প্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারী। ভারপ্রাপ্ত অস্থায়ী লোকজন দিয়ে কোনো মতে কাজ চালানো হলেও ব্যাহত হচ্ছে নানা কার্যক্রম। এতে ভোগান্তি পোহাচ্ছেন সেবাগ্রহীতা মানুষজন। অপ্রতুল জনবল নিয়ে সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরাও। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফাঁকা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস, মেডিকেল অফিসার ও টেকনোলজিস্টের অন্তত 25টি পদ শূন্য। মিডওয়াইফ সহ আরও কয়েকটি পদেও জনবল সংকট, যার প্রভাব সরাসরি পড়ছে সেবাদানে। রোগীদের চাহিদা মোতাবেক সেবা দিতে পারছেন না সীমিত এই জনবল। একদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তারা খাচ্ছেন হিমশিম, অপরদিকে রোগী ও স্বজনদের বাড়ছে ভোগান্তি। হাসপাতালে ডাক্তারের সংকটের কারণে সুচিকিৎসার লোক পাচ্ছে না। গরিব অসহায় মানুষ আসতেছে, চিকিৎসা পাচ্ছে না ঠিক মতো। অনেক দিন ধরে ডাক্তার নাই, ডাক্তার যেখানে আসছে থাকতে পারতেছে না, চলে যাচ্ছে। আমরা সেবা পাচ্ছি না ভালো করে। আমাদের এই জনবল সংকটের মধ্যেও আমরা কিন্তু আমাদের সেবাগুলো বন্ধ রাখিনি, আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আর আমরা আমাদের এই সরকারি দপ্তরের কার্যক্রমগুলো যথাযথভাবে করার চেষ্টা করছি, স্বল্প জনবল নিয়েও। 6 জুলাই থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পদও শূন্য। বর্তমানে ভারপ্রাপ্ত এসিল্যান্ড। উপজেলা সমাজসেবা কার্যালয়েও নেই স্থায়ী কর্মকর্তা। মৎস্য ও উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের চিত্র একই রকম। কৃষি অফিসেও 12টি পদ শূন্য। এলজিডিতে 3টি এবং প্রাথমিক শিক্ষা অফিসে খালি পদ 1টি। এছাড়া পরিবার পরিকল্পনা, নির্বাচন এবং আবহাওয়া অফিসে রয়েছে জনবল সংকট। ইউনো স্যার বলতে এসিল্যান্ড স্যার দায়িত্বে আছে, এসিল্যান্ড স্যার দায়িত্বে আছে। তো আজকে ওই যে কোথায় যেন কি প্রোগ্রামে আসতে আমাদের জন্য একটু কষ্টকর হয়। স্যারও যেমন কষ্ট করে আমাদের কাজের জন্য সময় ব্যয় করেন, আমরাও আসলে যথাসময়ে সেই কাজে স্যারের সহযোগিতা না পাওয়ার কারণে আমরাও কষ্ট পাই। আমাদের তেঁতুলিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে ইউনোর সমস্যা। প্রায় 1.5-2 মাস থেকে ইউনো আসে না। মাতৃভাতার কাগজ জমা দেওয়ার জন্য এসেছিলাম, তো এখন এখানে লোক নাই, হয়নি কাজটা। আমাদের স্যার এখন বর্তমানে ছিল ফিরোজুল স্যার, উনি চলে গেছে রংপুরে বদলি হয়ে। আবার তো আমাদের এখানে কোনো ছাড় নাই। উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের অবস্থা আরও করুণ। কর্মকর্তা ও কর্মচারী কেউই নেই। 2021 সাল থেকে পাশের উপজেলার একজন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এছাড়া রয়েছেন অস্থায়ী একজন আয়া আর অফিস সহকারী। আমরা ওই মেয়েটা গেছি, আমি আর এক ছেলেকে দায়িত্বে রাখছে কয়েকদিনের জন্য। প্রতিষ্ঠানের প্রধানগুলো থাকে বা সহকারী কাউকে যদি দায়িত্ব দেয়, তাহলে কিন্তু আমাদের কাজগুলো, জনগণের কাজগুলো করতে খুব সহজ হয়। অবশ্য জনবল সংকটের বিষয়ে ক্যামেরায় কিছুই বলতে রাজি নন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্যদিকে জেলা প্রশাসক বলছেন, অন্য দপ্তরে যে লোকবল নেই সেসব তিনি জানতেন না। এটা বলা যাবে না, এটা তো আর সমস্যার কথা তো আর বলা যায় না। আপনি কি এই যে এটা আমি তো আর নিউজে বলতে পারি না। এই বিষয়ে কি আপনি কোনো ব্যবস্থা করে জানাবেন? এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছে। আমি ওগুলো জানতাম না, আমাদের ইউএনও নাই সেটা জানি, অন্য অফিসের কথা আমি জানি না। আমাদের লাইন থেকে তো আমরা আমাদের ঊর্ধ্বতন অফিসকে জানিয়েছি, এটা তো ঊর্ধ্বতন অফিসের দায়িত্ব। উপজেলার প্রায় প্রতিটি দপ্তরেই কর্মকর্তা কর্মচারী সংকটের খেসারত দিতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। তাদের দাবি, দ্রুত শূন্য পদগুলোয় নিয়োগ দিয়ে সরকারি সেবাদান নিশ্চিত করা হোক। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।